নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজটাকে প্রতিষ্ঠিত করতে গিয়া কত কষ্ট সহ্য নবীজি করেছেন। নবীজি খুতবা দিলেন, খুতবা দিতে গিয়ে নবীজি বললেন, শোনো, আজ থেকে সকলের দরজা দরজা বন্ধ হয়ে গেল, শুধু আমার একজন প্রিয় সাহাবী আবু বকর, তার দরজাটা খোলা রইল। এবার নবীজি বললেন, শোনো, এই দুনিয়ার সব সম্পদ আল্লাহ পাক তার একজন গোলামকে দিতে চেয়েছিলেন। খুতবাতে জুলফিকরের মধ্যে ঘটনাটা আসছে। আল্লামা জুলফিকর আহমদ নকশবন্দি রহিমাহুমুল্লাহ সুন্দর করে ধারাবাহিকভাবে তিনি আলোচনাটা করেছেন। আল্লাহর নবী বললেন, এই দুনিয়ার সব সম্পদ তার গোলামকে দিতে চেয়েছিলেন, কিন্তু সেই গোলাম এই দুনিয়ার কোনো অর্থ সম্পদকে গ্রহণ করেন নাই, বরঞ্চ সব সম্পদকে উপেক্ষা করে তার প্রিয় বন্ধুর সঙ্গে দেখা করার প্রস্তুতি নিয়ে ফেলেছেন। আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু বকর বুঝতে পারলেন, এই দুনিয়ার সব সম্পদ তো আল্লাহ নবীজিকেই দিতে চেয়েছিলেন, কিন্তু নবীজি এই সম্পদগুলোকে গ্রহণ করেন নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সব সম্পদকে উপেক্ষা করে তার রবের সঙ্গে দেখা করার প্রস্তুতি নিয়ে ফেলেছেন। তার মানে হলো আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। নবীজি যেই দিন অসুস্থতা বোধ করলেন, জোহরের নামাজ নবীজি আদায় করবেন, পারলেন না। নবীজি আসরের নামাজ আদায় করবেন, স্বচ্ছ পানি দিয়ে ওযু করলেন, পারলেন না। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি ওযু করলেন, সেন্সলেস হয়ে নবীজি পড়ে গেলেন। নবীজির যখন হুঁশ ফিরল, তখন ইশারের আজান হয়ে গেছে, জামাতের টাইম হয়ে গেছে। নবীজির তখন হুঁশ ফিরে নবীজি প্রথম বললেন, আয়েশা, এটা কোন সময়, কোন ওক্ত হয়ে গেছে? হযরত আয়েশা বলেন, আমি নবীজিকে বললাম, আল্লাহর নবী, এই সময়টা হলো ইশারের আজান হয়ে গেছে, এই ওক্তটা হয়ে গেছে। সাহাবায়ে কেরাম আপনার জন্য অপেক্ষা করলো, কিন্তু আপনি তো বেহুশ ছিলেন। আমার বাবার ইমামতিতে সাহাবায়ে কেরামেরা নামাজে দাঁড়িয়ে গেছেন। আল্লাহর নবী বললেন, আজকে আমি একটু আমার দুটি চোখ দিয়ে প্রাণ ভরে সেই নামাজের মনোরম দৃশ্যগুলো দেখতে চাই। আল্লাহর নবীজিকে যখন নিয়ে যাওয়া হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালা দিয়া নামাজের মনোরম দৃশ্যটা অবলোকন করতে লাগলেন। আল্লাহর নবীর চোখ মোবারক দিয়ে পানি ঝরতেছিল। হযরত আয়েশা তখন প্রশ্ন করে বললেন, আল্লাহর হাবিব, আপনার চোখ মোবারক দিয়ে কেন পানি ঝরছে? আল্লাহর নবী ডেকে বললেন, আয়েশা রে, কান্না দুই ধরনের হয়, একটা হলো আনন্দের কান্না, আর একটা হলো কষ্টের কান্না। আজকে আমি কষ্টের কান্না করি না, কষ্টের দিন আমি অনেক আগেই পার করে আসছি। তুমি জানো না, আমি যখন নামাজে দাঁড়াতাম, ওই সময়টা আবু জেহেল উতবা সাহেবের ক্ষমতার সময়ে যখন নামাজে দাঁড়াতাম, তখন কাফের বেঈমানগুলো পচা উঠে নারী ভুঁড়িগুলো আমার দেহের উপরে তুলে দিত। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছেন, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিজদায় রত, কাবা শরীফকে সামনে রেখে। ঠিক এমন সময় একজন কাফের আসলেন আর দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সময় নিয়ে সিজদায় পড়ে আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি যদি আপনাদের প্রশ্ন করি, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে আরামের জায়গা, শান্তির জায়গা কোনটা? আপনারা এক একজন এক এক কথা বলবেন, কিন্তু আসলে তো শান্তির জায়গা হলো সিজদার জায়গা। তার কারণ হলো, বান্দা যখন সিজদায় পড়ে যায়, তখন বান্দার মহান রব তার স্রষ্টা বান্দার সন্নিকটে চলে আসে। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কেন বান্দা এত নিকটে চলে আসেন? আল্লাহর নবী বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন সিজদায় পড়ে যায়, আমি আল্লাহ পাক আমার ওই বান্দার কপালের নিচে আমার দুটি কুদরতি কদমখানা আমি আল্লাহ পাক দিয়ে দে। এই জন্য সিজদার জায়গাটা এত দামি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি যখন সিজদায় পড়ে আছি, একজন কাফের আসলেন, আর কাফেরের গলার সঙ্গে ছিল একটা গামছা। গামছাটা আমার গলার নিচ দিয়ে দিয়েছেন, নবীজির গলার নিচ দিয়ে গামছা ঢুকিয়ে দিয়েছেন। গামছার দুইটি পাট এই দিক ওদিক করে পাল্টা পাল্টি করে গামছাটা যখন টান মেরেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠনালীটা চেপে গেছে।
ফাঁস লাগিয়ে দেওয়া হয়েছে গামছা দিয়া। নবীজির সঙ্গে সঙ্গে চোখটা বড় 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 হয়ে গেছে, সানা বড় হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করতে পারছিলেন না, যেন এখনই নবীজি দম আটকে মারা যাবেন, দম বন্ধ হয়ে মারা যাবেন। এই দৃশ্যটা দেখলেন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আসলেন আর এই দৃশ্যটা দেখা মাত্র কাফেরকে ধাক্কা মেরে ফেলে দিলেন। আবু বকর সিদ্দিক ডেকে বললেন, আতাকতুলুনা রাজুলান ইয়াকুলা রাব্বি আল্লাহ, এই মানুষটাকে বলেছে আমার রব হলো আল্লাহ, এই জন্য কি তোমরা তারে মেরে ফেলবা নাকি? এই কথা বলা মাত্র এই কাফের সরে গেল। আমার নবীজিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই স্পট থেকে সরাইয়া নিয়ে আসলেন। এই ছিল নামাজের সেই কঠিন দিনগুলো। আল্লাহ নবী বললেন, আয়েশা, আজকে আমি নামাজের মনোরম দৃশ্যগুলো দেখতে পাচ্ছি। আমি আশা করি কিয়ামত দিবস পর্যন্ত আমার গুনাহগার উম্মতেরা এমন সারিবদ্ধভাবে তারা জামাতে নামাজ আদায় করবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মাহফিলে গেলে দেখা যায় অনেক শ্রোতা মণ্ডলী থাকেন যারা ইশারের নামাজটা পড়েন না, মাহফিলের আগের কাতারে এসে বসে থাকে। আছে না নাই? এখন ধরলে অনেকেই তো আমার হাতে আটকা পড়ে যাবেন। না থাক, তারপর এটা শিক্ষণীয়, আজ থেকে আমরা নামাজ ছাড়বো না। সবাই করেন ইনশাআল্লাহ। কারা কারা নামাজ আগামীতে ছাড়বো না একটু হাত তুলে দেখেন, আমরা নামাজ পড়ার চেষ্টা করব। হাত উঠায় দেখাই কারা কারা। আল্লাহ পাক আমাদের হাতগুলো কবুল আর মঞ্জুর করেন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, রাত অনেক হয়ে গেছে, আমি কি শেষ করে দিব? সবাই বলেন শেষ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তিনি বললেন, আয়েশা, এই নামাজ আমি দেখতে পাচ্ছি কিয়ামত দিবস পর্যন্ত আমার সাহাবায়ে কেরাম নামাজ আদায় করবে। এরপরে আল্লাহর নবী সকল সাহাবায়ে কেরামকে ডাকলেন। যখন সকল সাহাবায়ে কেরাম চলে আসলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, শোনো আমার সাহাবীরা, আমি যদি কাউকে কষ্ট দিয়ে থাকি আমাকে তোমরা মাফ করে দিও। সাহাবায়ে কেরামেরা হু হু করে কান্না শুরু করলেন। ডেকে বললেন, আল্লাহর হাবিব, কখনো তো আপনি কাউকে কষ্ট দেন নাই। নবীজি, আপনি কখনো কষ্ট দেন নাই, বরঞ্চ আমরা সাহাবীরা নানানভাবে আপনাকে কষ্ট দিয়েছি। আল্লাহর নবী এমন কথা বলা মাত্র একজন সাহাবীকে নবীজি ডেকে বললেন, সাহাবীরা শোনো, কেউ যদি আমার কাছে কোনো কিছু পাও, আমি যদি কারো কাছে নিজের অজান্তেই ঋণ থেকে থাকে, তোমরা বলতে পারো। কেউ কিছুই বলল না। একজন সাহাবী তিনি সঙ্গে সঙ্গে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছেন, নবীজি শোনেন, এটা খাসায়েসুল কুবরার মধ্যে ঘটনাটা আসছে। আমি যেই ঘটনা বলি সেই ঘটনাটার কোন কিতাবে আসছে সেই নামটাও বলে দেই। আল্লাহর নবীর প্রিয় সাহাবী তিনি বললেন, নবীজি, কোন এক যুদ্ধে যাবার সময় আপনি আমাকে আঘাত করেছিলেন। আপনার ওই চাবুকটা এসে আমার পিঠে লেগে গিয়েছিল, আপনি ঘোড়ার ওপর আঘাত করেছিলেন। নবীজি, তার মানে হলো আমি আপনাকে আঘাত করতে চাই। নবীজি বললেন, তুমি আসো। নবীজির সামনে যখন গিয়ে তিনি দাঁড়াবেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ালেন। দাঁড়িয়ে বলছেন, নবীজির সাহাবী শোনো, নবীজি এমনি অসুস্থ, নবীজিকে তুমি যদি আঘাত করো আল্লাহর নবী এমনি অসুস্থ, বিদায় হয়ে যাবেন, মারা যাবেন। সাহাবী এবার বলেন, আল্লাহর হাবিব, আমাকে তো আপনারা সাহাবী ওমর যেতে দিচ্ছে না। তখন সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর প্রিয় সাহাবীকে হযরত ওমরকে নবীজি সরিয়ে দিলেন। এরপরে সাহাবী যখন নবীজির সামনে গিয়ে দাঁড়ালেন, আল্লাহর নবীকে ডেকে বললেন, নবীজি, আমি আপনাকে বলি, আপনি যখন আঘাত করেছিলেন আমার দেহের মধ্যে কোনো জামা ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মানে আপনি জামা খুলেন। আল্লাহর নবী যখন জামা খুললেন, নবীজির দেহ মোবারক দেখা মাত্রই সাহাবায়ে কেরামেরা হো হো করে বাচ্চাদের মতো কান্না শুরু করলেন। প্রশ্ন করতে পারেন, কেন কান্না শুরু করলেন? তার কারণটা হলো, একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর কালেমার দাওয়াত প্রচার করার জন্য এই সকল মুশরিকদেরকে আল্লাহর ইবাদত করানোর জন্য দাওয়াত দেওয়ার কারণে ওই তায়েফের মানুষগুলো নবীজির দেহ মোবারকে আঘাত করেছিল। নবীজির দেহের
চামড়াকে যখন চামড়ার উপর পাথর নিক্ষেপ করেছিল, দেহের উপর পাথর নিক্ষেপ করেছিল, তখন তার চামড়া ফেটে রক্তগুলো ফিনকি দিয়ে বের হয়েছে। সেই দাগগুলো মুছে যায় নাই। আল্লাহ নবী ডেকে বললেন, আমার সাহাবীরা, এই দাগগুলো আজ মুছে যায় নাই। আমি নবীজি চাই না আমার এই দাগগুলো মুছে যাক, বরঞ্চ কিয়ামতের কণ্টকাকীর্ণ ময়দানের দিন, যেদিন আল্লাহ পাক বিচারকের আসনে বসবেন, ওই দিন আমি আমার রবের সামনে দাঁড়ায়া বলবো, আল্লাহ, আজকে এই কণ্টকাকীর্ণ ময়দানে আমার গুনাহগার উম্মতকে নিয়ে আমি বড় পেরেশান। আয় আল্লাহ, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের গুণ আমল যদি আপনার কবুল না হয়, পছন্দ না হয়, আজকে অন্তত তায়েফের ময়দানে দাওয়াত নিয়ে গিয়েছিলাম, ওই দিন তায়েফের মানুষগুলো আমার দেহটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছিল, সেই দাগের দিকে তাকায়া হলেও আমার গুনাহগার উম্মতগুলোরে আপনি মাফ করে দেন। কঠিন হাসরের দিনে আখেরি নবীজি বিনে পাপী উম্মতকে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার। যত আল্লাহর নবী রবে নফসি নফসি বলবে সবে, কাঁদবে সবে হয়ে আলাচার। নাহারে কঠিন সেই নিদান, মায় চিনবে না গর্ভের সন্তান, স্বামী না চিনিবে পরিবার। বাঁচাও বাঁচাও উঠবে ধ্বনি, সেই দিন নবীর গুণমণি উম্মাদ বলে করিবেন চিৎকার, পাপী উম্মাদকে করিবে পার, আর পাপী উম্মাদ কে করিবে পার। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহর নবী সাহাবী এইবার নবীজির পিছনে দৌড় ফিরে আসলেন, পিছনের দিকে আসলেন, আর নবীজির ঘাড়ের উপরে খতমে নবুয়তি সিলমোহর ছিল। নবীজি যে শেষ নবী তার একটা চিহ্ন ছিল, কবুতরের ডিমের মতো ছিল, ঘাড়ের উপর এটা ছিল। আল্লাহ নবী মাঝে মাঝে বলতেন, শোনো, কেউ যদি জাহান্নাম থেকে মুক্ত পেতে চাও, আমার এই খতমে নবুয়তি সিলমোহরের উপর যদি কেউ মন থেকে চুমু লাগায়া দেয়, আল্লাহ পাক তার জন্য জাহান্নামটারে হারাম করে দিবেন। ওই সাহাবী এই টেকনিক করেছেন জাহান্নামের ভয়ে, তিনি নবীজির পিছনে এসে দাঁড়ালেন, আর টেকনিক করে নবীজির খতমে নবুয়তি সিলমোহরের উপর চুমু লাগালেন। সাদ বিন আবি ওয়াক্কাস নবীজির সামনে গিয়ে কদমের সামনে বসে পড়ে বলছেন, আল্লাহর হাবিব, আমি আপনার খতমে নবুয়তি সিলমোহরে চুমু লাগিয়েছি একমাত্র ওই জাহান্নামের ভয়ে। আল্লাহর নবী, আপনি বলেন, আল্লাহ পাক আমার জাহান্নামের আগুন আমার জন্য হারাম করেছে নাকি? আল্লাহ পাক আমার জীবনের গুনাহগুলো মাফ করেছে নাকি? আল্লাহর নবী ডেকে বললেন, শোনো, দুনিয়াতে তোমরা যদি কোনো জান্নাতি যুবককে দেখতে চাও, কোনো জান্নাতি সাহাবীকে দেখতে চাও, আমার সাদ বিন আবি ওয়াক্কাসের দিকে তাকায়া দেখো, আমার খতমে নবুয়তি সিলমোহরে চুমু লাগিয়ে আল্লাহর জান্নাত অর্জন করে ফেলেছে। চলতা হুমে বিকাফিল ওয়ালো রুকো যারা, हुमे बिकाफिल वालो रुको जरा, मिलने तू बस मुझे भी, मिलने तू बस मुझे भी इजाजत रसूल की, आहा जन्नत में लेके जाएगी चाहत रसूल की। সবাই বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। সেই বিদায়ের আগ মুহূর্তে নবীজি বললেন, সবাইকে আমি দেখতে পাই, কিন্তু আমার প্রিয় খাদেম আমার আনাস কোথায় দেখতে পাই না। হযরত আনাস নবীজির ছোট্ট একটা খাদেম ছিলেন, ছোট্ট একটা মানুষ ছিলেন যিনি নবীজির খাদেম ছিলেন। তাকে খুঁজতে লাগা হলো,
খোঁজার জন্য সাহাবায়ে কেরামকে পাঠানো হলো। তারা যখন খুঁজে খুঁজে যখন হযরত আনাসকে খুঁজে খুঁজে যখন পেয়ে গেলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার মধ্যে চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছিলেন। তিনি বলতেছিলেন, আল্লাহ আমার সকল হায়াতগুলো আমার নবীজিকে দিয়ে দেন, আমার নবীজিকে আপনি সুস্থ করে দেন। সাহাবায়ে কেরামেরা যখন হযরতে আনাসকে যখন নবীজির সামনে যখন নিয়ে আসলেন, আল্লাহর নবীর সামনে দাঁড়ায়া হযরতে আনাস বাচ্চাদের মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না। কিশোর এই সাহাবী দাঁড়ায় বলেন, নবীজি আমি আপনার সামনে যেতে পারবো না, কারণ আমি আপনার সামনে কেমনে যাব, আপনি অসুস্থ। আল্লাহর নবী ডেকে বলল, আনাস শোনো, আমাকে তুমি মাফ করে দিও, আমি তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। হযরত আনাস বললেন, নবীজি আপনি কখনো আমাকে আদেশ করে কথা বলেন নাই। আল্লাহর নবী বললেন, আনাস বলো আমার কাছে কি চাও? হযরত আনাস বললেন, নবীজি আমি আপনার কাছে চাই, এই দুনিয়ায় তো তেমন আমি আপনার খেদমত করতে পারলাম না, আমি ছোট্ট মানুষ, জান্নাতের মধ্যে আপনার খাদেম প্রয়োজন। আল্লাহ পাক যেন জান্নাতের মধ্যে আপনার খাদেম আমারে বানায়া দেয়। আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। বিদায় লগ্নে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো কথা বলেন নাই, কারো কথা বলেন নাই, কারো নাম উচ্চারণ করেন নাই। নবীজি বললেন, আয়েশা রে শোনো, আমার মুখ দুর্গন্ধ হয়ে গেছে, একটা মিসওয়াক এনে দাও। হযরত আয়েশা তার ভাই আব্দুর রহমানকে বলা মাত্রই একটা মিসওয়াক নিয়ে আসলেন। সেই মিসওয়াকখানা হযরত আয়েশা নিজে চাবালেন, কারণ নবীজির চাবানোর মতো শক্তি ছিল না সেই মুহূর্তে। হযরত আয়েশা সেটাকে চাবালেন, চাবায়া যখন চিবায়া যখন নবীজির কাছে যখন দিলেন, আমার নবীজি সেই মিসওয়াকখানা নিয়া নবীজি সেই মিসওয়াকের মধ্যে হযরত আয়েশার মিশ্রিত লালা যেটা ছিল সেই লালাগুলো নবীজি পান করতে লাগলেন। আল্লাহর নবী বুঝাইয়া দিলেন, আমি নবীজির মৃত্যুর আগ মুহূর্তে আমি আমার স্ত্রীর হক আদায় করে গিয়েছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়া থেকে বিদায়ের আগ মুহূর্তে নবীজি কারো কথা না বলে সরাসরি দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবেন, ঠিক এমন সময় আল্লাহর নবীকে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সিনার উপরে যখন হাত রাখলেন, নবীজি বললেন, শোনো, আমার মন বলছে পুরো উহুদ পাহাড়টা আমি নবীজির সিনার উপরে তুলে দিয়েছি, এমন ভারী লাগছে। দ্বিতীয়বার যখন হাত তুলে দেওয়া হলো, নবীজি বললেন, আমার মনে হয় আমার যেন পুরো দুনিয়াটা আমার সিনার উপরে তুলে দেওয়া হয়েছে। তৃতীয়বার যখন হাত রাখা হলো, নবীজি বললেন, শোনো, আমার মনে হচ্ছে তামাম আসমান আর জমিনটা আমার সিনার উপরে ভারী লাগছে, এমন ভাবে তুলে দিয়েছো, এমন ভারী কোনো বস্তু আমার সিনার উপরে তুলে দিয়েছো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, এর চেয়ে বেশি যন্ত্রণা, এর চেয়ে বেশি কষ্ট যদি তোমার কাছে থাকে, সেটা আমাকে দিয়ে দাও। মৃত্যুর সময় আমার গুনাহগার উম্মত যেন কষ্ট না পায়। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বিদায়ের আগ মুহূর্তে নবীজি বললেন, আমার উম্মতেরা শোনো, আমা মালাকাত আইমানুকুম, উম্মতেরা নামাজকে কখনো পরিত্যাগ করা যাবে না। যেদিন যাবে গরুস্থানে মাটির কবরে, সাদা কাপড় পরাইয়া দিবে বিদায় করে মন, সাদা কাপড় পরাইয়া দিবে বিদায় করে। আজ তুমি সুখে আছো ফুল বিছানায়, সাজাইয়া দিবে তোমায় মাটির বিছানায়। আজ তুমি সুখে আছো ফুল বিছানায়, সাজাইয়া দিবে তোমায় মাটির বিছানায়। মাটির দেহ মাটি খাবে, রবে একদিন পরে, সাদা কাপড় পরাইয়া দিবে বিদায় করে মন, সাদা কাপড় পরাইয়া দিবে বিদায় করে।
আমার ভাই আমার বন্ধুগণ, আল্লাহ পাক বললেন ব্যবসার কথা। আজকের তেলাওয়াতকৃত আয়াত ৩ নাম্বার হলো ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ পাক বলেন ৩ নাম্বার যেই কাজটা করবা, আমি তোমাকে যেই রিজিক দিয়েছি, যে অংশীদার তোমাকে বানিয়েছি, যে রিজিক তোমাকে দিয়েছি, এখান থেকে কিছু অংশ গোপনে প্রকাশ্যে তুমি আমার রাস্তায় ব্যয় করবে। আমার ভাইরা আমার বন্ধুগণ, সবাই একটা আওয়াজ দিয়ে বলেন, দান করলে কমে নাকি বাড়ে? সবাই কম। দান করলে কমে নাকি বাড়ে? আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানা ফায়ুদাঈফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। আল্লাহ পাক বলছেন, কে আছো তোমরা আমি আল্লাহকে উত্তম ঋণ দিবে। সুবহানাল্লাহ বলেন। প্রথমে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। আল্লাহ পাক বলছেন এখানে যে তোমরা সবাই আমার দিকে মুখাপেক্ষী, আর আমি আল্লাহ অভাব মুক্ত। আর এই আয়াতটার মধ্যে আল্লাহ পাক বলছেন, তোমরা কে আছো যে আমাকে উত্তম ঋণ দিবে? যদি দাও তাহলে আমি সেটাকে বহুগুণ বাড়ায়া দেব। আল্লাহু আকবার।